পুরো রায়বাড়ির পরিবেশ যেন একদম থমথমে, কারণ আজ অহনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। অনেক কষ্ট আর অপমান সহ্য করার পর অবশেষে সে বড় একটি কোম্পানিতে চাকরি পেয়েছে, আর আজই তার অফিসের প্রথম দিন। খুব সকালে অহনা ঘুম থেকে উঠে বাড়ির মন্দিরে গিয়ে প্রার্থনা করে, তারপর বাড়ির বড়দের আশীর্বাদ নিতে যায়। প্রথমে সে গিয়ে সরস্বতী দেবীর পায়ে হাত দেয়। দুর্গা দেবী অহনার মাথায় হাত রেখে বলেন, মা, সবসময় সত্যের পথে থেকো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এরপর অহনা বাড়ির বড় দুই বৌদির কাছ থেকেও আশীর্বাদ নেয়। সবাই খুব খুশি ছিল, কারণ এতদিন ধরে এই বাড়ির মেয়েরা শুধু সংসারের ভেতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু অহনা প্রথমবার নিজের স্বপ্ন পূরণের জন্য বাইরে পা বাড়াচ্ছে। ঠিক তখনই হঠাৎ বাড়ির ঠাকুরজি সেখানে এসে চিৎকার শুরু করে। তিনি রাগে বলতে থাকেন, এই বাড়ির বউ এখন চাকরি করবে, কাল থেকে দেখবি সংসারের কেউ খোঁজও পাবে না। তার কথা শুনে বাড়ির সবাই চুপ হয়ে যায়, কিন্তু অহনা মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই অর্জুন এগিয়ে এসে বলে, পিসি, একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইলে সেটা কি ভুল? ঠাকুরজি রেগে বলেন, তুই চুপ কর, বিয়ের পর বউয়ের কথায় চলতে শুরু করেছিস। অর্জুন এবার খুব শান্ত গলায় বলে, যে মানুষ আমার পরিবারের জন্য এত কিছু করছে তাকে সম্মান দেওয়া ভুল না। ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম বড়লোক ঘরের ছোট বউ এপিসোড ১৫৭। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই, এই কথা শুনে অহনার চোখে পানি চলে আসে, কারণ এতদিন পর প্রথমবার কেউ তার পাশে দাঁড়িয়েছে। এরপর অহনা অর্জুনকে বলে, আমি শুধু চাই এই পরিবারের সবাই ভালো থাকুক। আমি যদি কাজ করি তাহলে সবার জন্য আরও ভালো কিছু করতে পারবো। অর্জুন মুচকি হেসে বলে, তোমার স্বপ্নগুলো এখন শুধু তোমার না, আমারও। তাদের এই কথোপকথন দেখে বাড়ির ছোট যা মুগ্ধ হয়ে যায়, কিন্তু ঠাকুরজির রাগ আরও বেড়ে যায়। তিনি সরাসরি দুর্গাদেবীরকে উদ্দেশ্য করে বলেন, তুমি বাড়ির বউকে বাইরে পাঠিয়ে ভুল করছো, একদিন এই সিদ্ধান্তের জন্য আফসোস করবে। ঠাকুরজি এবার কঠিন গলায় বলেন, একটা মেয়ের স্বপ্নকে আটকানো পাপ। অহনা এই বাড়ির সম্মান বাড়াবে। তার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এর আগে তিনি কখনো এত কঠিনভাবে কারো বিরুদ্ধে কথা বলেননি। অন্যদিকে অহনা তখনও খুব চিন্তায় ছিল, কারণ অফিসে যাওয়ার আনন্দের পাশাপাশি তার মনে একটা ভয়ও কাজ করছিল। সে ভাবছিল, নতুন জায়গায় গিয়ে সে সবকিছু ঠিকভাবে সামলাতে পারবে তো? ঠিক তখনই অর্জুন তার পাশে এসে বলে, ভয় পেও না, তুমি পারবে। অহনা মুচকি হেসে বলে, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। এরপর শুরু হয় তাদের কিছু মিষ্টি রোম্যান্টিক মুহূর্ত। অর্জুন মজা করে বলে, আজ তোমার অফিসেই প্রথম দিন, তাই আজ আমি নিজেই তোমাকে অফিসে পৌঁছে দেব। অহনা লজ্জা পেয়ে বলে, সবাই দেখবে? অর্জুন হেসে বলে, দেখুক, আমার স্ত্রীর জন্য আমি গর্বিত। ঠিক তখনই নিচে থেকে আবার দুর্গাদেবীর গলা শোনা যায়। তিনি বলতে থাকেন, এখন তো দেখছি বউকে নিয়ে সিনেমা চলছে। তার কথা শুনে অর্জুন একটু বিরক্ত হয়ে যায়, কিন্তু অহনা তাকে শান্ত করে। এরপর তারা নিচে নামতেই দুর্গাদেবীর অহনাকে জিজ্ঞেস করেন, মা, অফিসে কিভাবে যাবে? অহনা খুব ভদ্রভাবে বলে, আমি বাসে চলে যাব মা, কোনো সমস্যা হবে না। কিন্তু অর্জুন সঙ্গে সঙ্গে বলে, না মা, আজ আমি নিজে ওকে পৌঁছে দেব। দুর্গাদেবীর হেসে বলেন, ঠিক আছে, নিয়ে যা। অহনা তখন আবার সবার আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়ির বড় কাকা এসে উপস্থিত হন। তিনি রাগী গলায় বলেন, এই বাড়ির নিয়মকানুন সব শেষ হয়ে যাচ্ছে, এখন বউমারা চাকরি করবে, বাইরে ঘুরে বেড়াবে। অর্জুন এবার আর চুপ থাকে না, সে সরাসরি বলে, সময় বদলেছে কাকাবাবু, এখন মেয়েরাও নিজেদের স্বপ্ন পূরণ করতে চায়। বড় কাকা ব্যঙ্গ করে বলেন, আজ চাকরি করবে, কাল সংসার ভুলে যাবে। অহনা তখন খুব শান্তভাবে উত্তর দেয়, সংসারকে ভালোবাসি বলেই তো নিজের পায়ে দাঁড়াতে চাই। তার এই উত্তর শুনে বাড়ির বড় যা আবেগে কেঁদে ফেলে, কারণ সেও একসময় পড়াশোনা শেষ করে চাকরি করতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। অহনা তখন তার হাত ধরে বলে, দিদি, স্বপ্ন কখনো শেষ হয় না। এদিকে অর্জুন লক্ষ্য করে বাড়ির মেজ বউ মিতা একদম চুপচাপ। সে বুঝতে পারে মিতার মন খুব খারাপ। পরে অহনা জানতে পারে মিতার স্বামী বিদেশে গিয়ে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক শুরু করেছে, আর সেই কষ্টে মিতা একদম ভেঙে পড়েছে। অহনা তখন অর্জুনকে বলে, দিদিকে আমরা এভাবে একা ছেড়ে দিতে পারি না। অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলে, দাদা যা করেছে সেটা ভুল, কিন্তু এখন দিদিকে শক্ত হতে হবে। অহনা দৃঢ় কণ্ঠে বলে, একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় তখন সে অনেক কষ্ট ভুলে যেতে পারে। মিতা দিদিকেও নিজের জন্য বাঁচতে হবে। অর্জুন তখন মুগ্ধ হয়ে অহনার দিকে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতে পারে এই মেয়েটা শুধু নিজের কথা ভাবে না, সবার ভালো চায়। অহনা আর অর্জুন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। গাড়িতে বসে অহনা জানালার বাইরে তাকিয়ে নিজের নতুন জীবনের স্বপ্ন দেখছিল, কিন্তু ঠিক তখনই একটি কালো গাড়ি তাদের পিছু নিতে শুরু করে। অর্জুন প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর বুঝতে পারে গাড়িটা ইচ্ছে করেই তাদের অনুসরণ করছে। অহনা একটু ভয় পেয়ে বলে, অর্জুন, আমাদের কেউ ফলো করছে না তো?
অর্জুন গম্ভীর হয়ে যায়। সে গাড়ির গতি বাড়িয়ে দেয়। ঠিক তখনই ওহনার ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ আসে, তুমি যদি আজ অফিসে যাও তাহলে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করনি। মেসেজটা পড়ে ওহনার হাত কেঁপে ওঠে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আপনার নাম ভিডিওতে তুলে ধরব। রায়বাড়ির পরিবেশটা যেন অদ্ভুতভাবে বদলে গেছে। বাড়ির সবাই খুব সকালে উঠেই ব্যস্ত হয়ে পড়েছে, কারণ আজ ওহনা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। অনেক অপমান, কষ্ট আর সংগ্রামের পর অবশেষে সে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, আর আজই তার অফিসের প্রথম দিন। ওহনা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছিল, কিন্তু তার চোখে মুখে আনন্দের পাশাপাশি এক ধরনের টেনশনও ছিল, কারণ সে জানত এই বাড়ির সবাই তার চাকরি করাকে ভালোভাবে নেয়নি। ঠিক তখনই অর্জুন রুমে ঢুকে মুচকি হেসে বলে, এত নার্ভাস লাগছে কেন? ওহনা হালকা হেসে বলে, জানি না, মনে হচ্ছে আজ কিছু একটা হবে। অর্জুন তার দিকে তাকিয়ে বলে, তুমি এত কষ্ট করে এখানে পৌঁছেছ, এখন ভয় পাওয়ার সময় না। ওহনার চোখে তখন একটু সাহস ফিরে আসে। এরপর নিচে নামতেই বাড়ির বড় যা ওহনাকে দেখে বলে, আজ তো আমাদের ছোট বউ একদম অফিসার ম্যাডামের মতো লাগছে। সবাই হেসে ওঠে, কিন্তু সেই হাসির মাঝেও বাড়ির পিসি শাশুড়ির মুখটা গম্ভীর হয়ে যায়। তিনি ঠান্ডা গলায় বলেন, আজকালকার মেয়েরা সংসারের চেয়ে চাকরিকেই বেশি গুরুত্ব দেয়। কথাটা শুনে পুরো ঘর চুপ হয়ে যায়। তিথি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রুদ্র তাকে থামিয়ে দেয়। রুদ্র খুব শান্ত গলায় বলে, পিসিমা, একটা মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে সেটা ভুল না। পিসি শাশুড়ি তখন আরও রেগে বলেন, স্বপ্নের দোহাই দিয়ে সংসার ভাঙতে সময় লাগে না। ঠিক তখনই বাড়ির কর্তা শশাঙ্কবাবু সবার সামনে এসে দাঁড়ান। তিনি বলেন, তিথি এই বাড়ির সম্মান বাড়াবে, কেউ ওকে ছোট করার চেষ্টা করবে না। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ শশাঙ্কবাবু সাধারণত খুব কম কথা বলেন। তিথির চোখে তখন পানি চলে আসে। সে এগিয়ে গিয়ে শশাঙ্কবাবুর পায়ে হাত দেয়। তিনি আশীর্বাদ করে বলেন, নিজের উপর বিশ্বাস রেখো মা। এরপর তিথি বাড়ির বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বের হতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়ির মেজ কাকা তীব্র রাগ নিয়ে বলেন, এই বাড়ির বউ বাইরে গিয়ে চাকরি করবে, এটা আমি কোনোদিন মানতে পারবো না। রুদ্র এবার আর চুপ থাকে না। সে সোজা বলে, সময় বদলেছে কাকাবাবু, এখন মেয়েরাও পরিবারের দায়িত্ব নিতে পারে। মেজ কাকা ব্যঙ্গ করে বলেন, আজ চাকরি করবে, কাল স্বামীকে ভুলে যাবে। তিথি এবার শান্ত গলায় উত্তর দেয়, যে মেয়ে নিজের পরিবারকে ভালোবাসে সে কখনো পরিবারকে ভুলে যায় না। তার এই উত্তর শুনে বাড়ির বড় যা মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে বাড়ির মেজ বউ মাধুরী তখন এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। তিথি বুঝতে পারে মাধুরীর মনে অনেক কষ্ট। পরে সে জানতে পারে মাধুরীর স্বামী অনেক দিন ধরে তাকে অবহেলা করছে, এমনকি অন্য একটি মেয়ের সঙ্গেও সম্পর্ক তৈরি হয়েছে। এই কথা শুনে তিথি খুব কষ্ট পায়। সে মাধুরীর পাশে গিয়ে বলে, দিদি, আপনি নিজেকে এত দুর্বল ভাবছেন কেন? মাধুরী কাঁদতে কাঁদতে বলে, আমার আর কিচ্ছু করার নেই। তিথি তখন দৃঢ় কণ্ঠে বলে, সব মেয়ের নিজের একটা পরিচয় থাকা দরকার, তাহলে কেউ তাকে সহজে ভাঙতে পারবে না। তার কথাগুলো শুনে মাধুরীর চোখে নতুন আশার আলো দেখা যায়। এদিকে রুদ্র সব কিছু চুপচাপ দেখছিল। সে বুঝতে পারে তিথি শুধু নিজের স্বপ্ন নিয়েই ভাবছে না, এই বাড়ির প্রতিটি মানুষের জন্য কিছু করতে চায়। ঠিক তখনই বাড়ির ছোট ননদ এসে তিথিকে বলে, ভাবি, তুমি অফিসে গেলে আমিও একদিন চাকরি করব। তিথি হেসে তার মাথায় হাত রাখে। এরপর রুদ্র বলে, চলো, আজ তোমাকে আমি নিজে অফিসে পৌঁছে দেব। তিথি অবাক হয়ে বলে, তুমি অফিসে লেট করবে না তো? রুদ্র মুচকি হেসে বলে, তোমার প্রথম দিনের থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। তাদের এই সুন্দর মুহূর্ত দেখে বাড়ির কয়েকজন খুশি হলেও পিসি শাশুড়ি আবার বিরক্ত হয়ে যান। তিনি নিচু গলায় বলেন, দেখো দেখো, এখন বউয়ের জন্য অফিসও ভুলে যাচ্ছে। কিন্তু এবার শশাঙ্কবাবু খুব কঠিন গলায় বলেন, কারো সুখ দেখে যদি এত কষ্ট হয় তাহলে নিজের মনটাই বদলানো দরকার। এই কথা শুনে পিসি শাশুড়ি একদম চুপ হয়ে যান। এরপর তিথি আর রুদ্র বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়িতে বসে তিথি জানালার বাইরে তাকিয়েছিল। তার মনে তখন হাজারো স্বপ্ন। হঠাৎ রুদ্র লক্ষ্য করে একটি বাইক অনেকক্ষণ ধরে তাদের গাড়ির পেছনে আসছে। প্রথমে সে বিষয়টা গুরুত্ব দেয় না, কিন্তু কিছুক্ষণ পর বাইকটা খুব কাছাকাছি চলে আসে। তিথি ভয় পেয়ে বলে, রুদ্র, লোকটা আমাদের ফলো করছে না তো? রুদ্র কিছুটা চিন্তিত হয়ে যায়। সে গাড়ির গতি বাড়িয়ে দেয়। ঠিক তখনই তিথির ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ফোন ধরতেই ওপাশ থেকে কেউ বলে, তুমি যদি আজ অফিসে পৌঁছো তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কথাটা শুনে তিথির শরীর কেঁপে ওঠে। রুদ্র ফোনটা নিয়ে বলে,
কে আপনি? কিন্তু ততক্ষণে কল কেটে যায়। গাড়ির ভেতরে তখন ভয়ঙ্কর নীরবতা। তিথি ধীরে ধীরে বলে, আমার মনে হচ্ছে কেউ চাইছে না আমি এই চাকরিটা করি। রুদ্র এবার দৃঢ় গলায় বলে, যত বাধাই আসুক আমি তোমার পাশে আছি। তিথি তার দিকে তাকিয়ে মুচকি হাসে, কারণ সে জানে রুদ্র পাশে থাকলে সে সব কিছু সামলে নিতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কে তিথিকে এই হুমকি দিচ্ছে? বাড়ির কেউ নাকি অফিসের কোনো শত্রু? আর এত বাধা বিপদের পরেও কি তিথি নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবে? ভিউয়ার্স, আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় মুখার্জি বাড়ির পরিবেশ যেন একদম অস্বাভাবিক নীরব। বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে থাকলেও কারো মুখে তেমন কথা নেই, কারণ আজ বাড়ির ছোট বউ মিহিকার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অনেক সংগ্রাম আর অপমানের পর সে একটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে, আর আজই তার প্রথম অফিস ডে। খুব সকালে মিহিকা বাড়ির ঠাকুরঘরে গিয়ে প্রার্থনা করে, তারপর একে একে বাড়ির বড়দের আশীর্বাদ নিতে শুরু করে। প্রথমে সে তার শাশুড়ি লাবণ্য দেবীর পায়ে হাত দেয়। লাবণ্য দেবী মিহিকার মাথায় হাত রেখে বলেন, নিজের সম্মান কখনো হারাবে না মা, যত কষ্টই আসুক মাথা উঁচু করে চলবে। এই কথাটা শুনে মিহিকার চোখ ভিজে ওঠে, কারণ এই বাড়িতে সবাই তাকে বুঝতে না পারলেও লাবণ্য দেবী সবসময় তার পাশে থেকেছেন। ঠিক তখনই বাড়ির জ্যাঠাইমা তীব্র গলায় বলে ওঠেন, আজকালকার মেয়েদের আর সংসার ভালো লাগে না, চাকরি পেলেই মনে করে আকাশ জয় করে ফেলেছে। তার কথা শুনে পুরো বাড়ি চুপ হয়ে যায়, কিন্তু মিহিমা কিচ্ছু বলে না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই অর্ণব সামনে এসে দাঁড়ায়। সে খুব শান্ত গলায় বলে, জ্যাঠাইমা, একটা মেয়ে নিজের পরিচয় তৈরি করতে চাইলে সেটা দোষের কিছু না। জ্যাঠাইমা ব্যঙ্গ করে বলেন, আজ বউয়ের হয়ে কথা বলছিস, কাল দেখবি এই বউই তোকে কাঁদাবে। অর্ণব এবার দৃঢ় গলায় বলে, যে মানুষটা এই বাড়ির জন্য নিজের সব স্বপ্ন ছেড়ে দিয়েছে সে কাউকে কাঁদাবে না। অর্ণবের এই কথা শুনে মিহিকা অবাক হয়ে তার দিকে তাকায়, কারণ বিয়ের পর এই প্রথম অর্ণব এত স্পষ্টভাবে তার পাশে দাঁড়ালো। এরপর অর্ণব মিহিকাকে বলে, তুমি শুধু নিজের জন্য না, এই বাড়ির সব মেয়েদের জন্য একটা উদাহরণ হতে চলেছ। মিহিকা মুচকি হেসে বলে, আমি শুধু চাই কেউ যেন নিজের স্বপ্নকে ভয় না পায়। তাদের কথোপকথন শুনে বাড়ির বড় বউ সুহানা চুপচাপ চোখের পানি মুছতে থাকে, কারণ সেও একসময় গান শেখার স্বপ্ন দেখত, কিন্তু সংসারের চাপে সব কিছু ছেড়ে দিতে হয়েছিল। মিহিকা সেটা বুঝতে পেরে সুহানার হাত ধরে বলে, দিদি, স্বপ্ন কখনো মরে না। সুহানা কষ্টের হাসি দিয়ে বলে, সবাই তোমার মতো সাহস পায় না মিহি। অন্যদিকে বাড়ির ছোট ননদ তৃষা খুব খুশি ছিল। সে বারবার বলছিল, ভাবি অফিসে যাবে, ভাবি অফিসে যাবে। এই আনন্দের মাঝেও বাড়ির কাকামশাই বিরক্ত হয়ে বলেন, মেয়েরা বেশি স্বাধীনতা পেলে সংসার টেকে না। এবার লাবণ্য দেবী খুব কঠিন গলায় বলেন, সংসার ভাঙে অসম্মানে, স্বাধীনতায় না। তার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মিহিকা যখন বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই বাড়ির মেজ বউ রূপা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সবাই দৌড়োদৌড়ি শুরু করে। মিহিকার সঙ্গে সঙ্গে রূপার পাশে গিয়ে বসে। সে বুঝতে পারে রূপা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। পরে জানা যায় রূপার স্বামী অনেক দিন ধরে তাকে অবহেলা করছে, এমনকি আলাদা হয়ে যাওয়ার কথাও বলেছে। এই কথা শুনে মিহিকা খুব কষ্ট পায়। সে রূপাকে বলে, একটা সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয়ে যায় না দিদি। রূপা কান্না করতে করতে বলে, আমার তো নিজের বলে কিছুই নেই। মিহিকা তখন দৃঢ় কণ্ঠে বলে, প্রত্যেক মেয়ের নিজের একটা পরিচয় দরকার, তাহলে কেউ তাকে দুর্বল ভাবতে পারবে না। তার কথাগুলো শুনে রূপার চোখে যেন নতুন সাহস ফিরে আসে। এদিকে অর্ণব সব কিছু দেখছিল। সে বুঝতে পারে মিহিকা শুধু নিজের ক্যারিয়ার নিয়েই ভাবছে না, সে পুরো পরিবারটাকে বদলে দিতে চায়। ঠিক তখনই অর্ণব বলে, চলো, তোমাকে আজ আমি নিজে অফিসে পৌঁছে দেব। মিহিকা একটু অবাক হয়ে বলে, তোমার তো জরুরি মিটিং আছে। অর্ণব হেসে বলে, তোমার প্রথম দিন আমার জন্য যে কোনো মিটিংয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটা শুনে মিহিকার মনটা ভরে যায়। তারা বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই জ্যাঠাইমা আবার বলে ওঠেন, দেখে নিস, চাকরি করতে গিয়ে একদিন সংসারটাই হারাবে। মিহিকা এবার প্রথমবারের মতো উত্তর দেয়। সে শান্ত গলায় বলে, যে সংসারে বিশ্বাস থাকে সেটা কখনো ভাঙে না। তার এই উত্তর শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর অর্ণব আর মিহিকা গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে মিহিকা জানালার বাইরে তাকিয়েছিল। নতুন অফিস, নতুন মানুষ, নতুন পরিবেশ, সবকিছু নিয়েই সে উত্তেজিত। হঠাৎ অর্ণব লক্ষ্য করে একটি সাদা গাড়ি অনেকক্ষণ ধরে তাদের অনুসরণ করছে। প্রথমে সে কিছু না বললেও পরে বুঝতে পারে ব্যাপারটা স্বাভাবিক না। ঠিক তখনই মিহিকার ফোনে একটি মেসেজ আসে, আজ যদি তুমি অফিসে যাও তাহলে এমন সত্য সামনে আসবে যা তোমার পুরো জীবন বদলে দেবে। মেসেজটা পড়ে মিহিকার মুখ ফ্যাকাশে হয়ে যায়। অর্ণব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মিহিকা ধীরে ধীরে ফোনটা তার হাতে দেয়। মেসেজটা পড়ে অর্ণবও অবাক হয়ে যায়। ঠিক তখনই সেই সাদা গাড়িটা হঠাৎ তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। অর্ণব দ্রুত ব্রেক করে। মুহূর্তের মধ্যেই চারপাশে ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়। গাড়ির দরজা খুলে একজন কালো চশমা পরা মহিলা নিচে নামে।
তার মুখে রহস্যময়ী হাসি। মিহিকা অবাক হয়ে বলে, এই মহিলা এখানে কেন? মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বলে, মিহিকা, তোমার চাকরি শুরু হওয়ার আগেই তোমার অতীত ফিরে এসেছে। তার কথা শুনে মিহিকা আর অর্ণব দুজনেই হতভাগ হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হল, এই রহস্যময়ী মহিলা কে? মিহিকার অতীতের সঙ্গে তার সম্পর্ক কি? আর অফিসে যাওয়ার আগেই কেন মিহিকার জীবনে নতুন ঝড় নেমে এলো? ভিউয়ার্স, আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় দত্তবাড়ির পরিবেশ যেন একদম থমথমে। সকালের নাস্তার টেবিলে সবাই বসে থাকলেও কারও মুখে হাসি নেই, কারণ আজ বাড়ির ছোট বউ কুহুর জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। অনেক বাধা, অপমান আর কান্নার পর অবশেষে সে নিজের যোগ্যতায় একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। আর আজই তার অফিসের প্রথম দিন। কুহু খুব সকালে উঠে নিজের সব কাজ শেষ করে। তারপর শাড়ি পরে যখন নিচে নামছিল, তখন তার চোখে মুখে ছিল নার্ভাসনেস আর উত্তেজনার মিশ্র অনুভূতি, কারণ সে জানত বাড়ির সবাই এখনও তার চাকরি করাকে সহজভাবে মেনে নিতে পারেনি। ঠিক তখনই বাড়ির বড় যা ঈশিতা মুচকি হেসে বলে, আজ তো আমাদের কুহুকে একদম বড় অফিসার লাগছে। কুহু লজ্জা পেয়ে হেসে ফেলে, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই বাড়ির কাকিমা তীক্ষ্ণ গলায় বলে ওঠেন, অফিসার না হয়ে আগে সংসারটা সামলাতে শেখা উচিত ছিল। তার কথা শুনে পুরো বাড়ি চুপ হয়ে যায়। কুহু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, সে কোনো উত্তর দেয় না। কিন্তু ঠিক তখনই অয়ন সামনে এসে দাঁড়ায়। অয়ন খুব শান্তভাবে বলে, কাকিমা, কুহু তো সংসারের সব দায়িত্ব ঠিকভাবেই পালন করেছে। এখন যদি সে নিজের জন্য একটু স্বপ্ন দেখে, তাতে সমস্যা কোথায়? কাকিমা বিরক্ত হয়ে বলেন, আজকালকার ছেলেরা বউয়ের কোথায় এত চলে যে নিজের পরিবারকেও ভুলে যায়। অয়ন এবার একটু কঠিন গলায় বলে, পরিবারকে ভালোবাসি তাই তো চাই, বাড়ির মানুষগুলো নিজেদের সম্মান নিয়ে বাঁচুক। অয়নের এই কথায় সবাই অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কখনো এত স্পষ্টভাবে কারো সামনে প্রতিবাদ করেনি। এদিকে কুহুর চোখে পানি চলে আসে। সে ধীরে ধীরে বলে, আমি শুধু চাই সবাই আমাকে বিশ্বাস করুক। ঠিক তখনই বাড়ির কর্তা অমরেশবাবু সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তিনি সব কথা শুনে ফেলেছিলেন। তিনি সবার সামনে এসে বলেন, কুহু এই বাড়ির সম্মান কমাবে না, বরং বাড়াবে। এই কথা শুনে কাকিমা চুপ হয়ে যান। অমরেশবাবু তখন কুহুর দিকে তাকিয়ে বলেন, মা, নিজের ওপর ভরসা রাখো। যারা তোমাকে থামাতে চাইবে তাদের উত্তর তুমি তোমার কাজ দিয়ে দেবে। কুহু চোখের পানি মুছে মাথা নাড়ে। এরপর সে বাড়ির বড়দের আশীর্বাদ নিতে যায়। প্রথমে শাশুড়ির পায়ে হাত দিতেই তিনি বলেন, সবসময় সত্যি পথে থেকো। তারপর বড় যা ঈশিতা কুহুকে জড়িয়ে ধরে বলে, তুই পারবি। এই ছোট ছোট কথাগুলো কুহুকে আরও সাহসী করে তোলে। কিন্তু বাড়ির মেজ বউ স্নিগ্ধা তখন এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে অনেক কষ্টে আছে। কুহু সেটা লক্ষ্য করে পরে স্নিগ্ধার কাছে যায়। সে জিজ্ঞেস করে, দিদি, আপনার মন খারাপ কেন? স্নিগ্ধা চোখের পানি লুকিয়ে বলে, সবাই তো আর নিজের ইচ্ছে মতো জীবন পায় না। কুহু ধীরে ধীরে জানতে পারে স্নিগ্ধা পড়াশোনায় খুব ভালো ছিল। সে একসময় শিক্ষক হতে চেয়েছিল, কিন্তু বিয়ের পর তাকে সব ছেড়ে দিতে হয়েছিল। এই কথা শুনে কুহুর খুব খারাপ লাগে। সে স্নিগ্ধার হাত ধরে বলে, স্বপ্নকে চাপা দিয়ে রাখলে মানুষ ভেতর থেকে ভেঙে যায় দিদি। স্নিগ্ধা কষ্টের হাসি দিয়ে বলে, এখন আর নতুন করে কিছু শুরু করার সময় নেই। কুহু তখন দৃঢ় গলায় বলে, নিজের জন্য বাঁচতে চাইলে সময় নিজেই তৈরি হয়ে যায়। তাদের এই কথোপকথন দূর থেকে অয়ন শুনছিল। সে বুঝতে পারে কুহু শুধু নিজের জীবন বদলাতে চায় না, এই বাড়ির প্রতিটা মেয়ের জীবন বদলাতে চায়। এরপর অয়ন হেসে বলে, চলো, তোমাকে আজ আমি নিজে অফিসে পৌঁছে দেব। মিহিকা একটু অবাক হয়ে বলে, তোমার তো জরুরি মিটিং আছে। অর্ণব হেসে বলে, তোমার প্রথম দিন থেকে বেশি জরুরি আর কিছু নেই। এই কথাটা শুনে মিহিকার মনটা ভরে যায়। ঠিক তখনই বাড়ির কাকিমা আবার বলে ওঠেন, এভাবে বউকে মাথায় তুললে পরে কাঁদতে হবে কিন্তু। এবার অমরেশবাবু খুব কঠিন গলায় বলেন, একটা মেয়েকে সম্মান দিলে সংসার ভাঙে না, বরং আরও শক্ত হয়। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। এরপর কুহু আর অয়ন গাড়িতে বসে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে মিহিকা জানালার বাইরে তাকিয়েছিল। নতুন অফিস, নতুন মানুষ, নতুন পরিবেশ, সবকিছু নিয়েই সে উত্তেজিত। হঠাৎ অর্ণব লক্ষ্য করে একটি সাদা গাড়ি অনেকক্ষণ ধরে তাদের অনুসরণ করছে। প্রথমে সে কিছু না বললেও পরে বুঝতে পারে ব্যাপারটা স্বাভাবিক না। ঠিক তখনই মিহিকার ফোনে একটি মেসেজ আসে, আজ যদি তুমি অফিসে যাও তাহলে এমন সত্য সামনে আসবে যা তোমার পুরো জীবন বদলে দেবে। মেসেজটা পড়ে মিহিকার মুখ ফ্যাকাশে হয়ে যায়। অর্ণব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মিহিকা ধীরে ধীরে ফোনটা তার হাতে দেয়। মেসেজটা পড়ে অর্ণবও অবাক হয়ে যায়। ঠিক তখনই সেই সাদা গাড়িটা হঠাৎ তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। অর্ণব দ্রুত ব্রেক করে। মুহূর্তের মধ্যেই চারপাশে ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়। গাড়ির দরজা খুলে একজন কালো চশমা পরা মহিলা নিচে নামে। তার মুখে রহস্যময়ী হাসি। মিহিকা অবাক হয়ে বলে, এই মহিলা এখানে কেন? মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বলে, মিহিকা, তোমার চাকরি শুরু হওয়ার আগেই তোমার অতীত ফিরে এসেছে।
তার কথা শুনে মিহিকা আর অর্ণব দুজনেই হতভাগ হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই রহস্যময়ী মহিলা কে? মিহিকার অতীতের সঙ্গে তার সম্পর্ক কি? আর অফিসে যাওয়ার আগেই কেন মিহিকার জীবনে নতুন ঝড় নেমে এলো? ভিউয়ার্স, আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় দত্তবাড়ির পরিবেশ যেন একদম থমথমে। সকালের নাস্তার টেবিলে সবাই বসে থাকলেও কারও মুখে হাসি নেই, কারণ আজ বাড়ির ছোট বউ কুহুর জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। অনেক বাধা, অপমান আর কান্নার পর অবশেষে সে নিজের যোগ্যতায় একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, আর আজই তার অফিসের প্রথম দিন। কুহু খুব সকালে উঠে নিজের সব কাজ শেষ করে, তারপর শাড়ি পরে যখন নিজে নামছিল তখন তার চোখে মুখে ছিল নার্ভাসনেস আর উত্তেজনার মিশ্র অনুভূতি, কারণ সে জানত বাড়ির সবাই এখনও তার চাকরি করাকে সহজভাবে মেনে নিতে পারেনি। ঠিক তখনই বাড়ির বড় যা ঈশিতা মুচকি হেসে বলে, আজ তো আমাদের কুহুকে একদম বড় অফিসার লাগছে। কুহু লজ্জা পেয়ে হেসে ফেলে, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই বাড়ির কাকিমা তীক্ষ্ণ গলায় বলে ওঠেন, অফিসার না হয়ে আগে সংসারটা সামলাতে শেখা উচিত ছিল। তার কথা শুনে পুরো বাড়ি চুপ হয়ে যায়। কুহু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, সে কোনো উত্তর দেয় না। কিন্তু ঠিক তখনই অয়ন সামনে এসে দাঁড়ায়। অয়ন খুব শান্তভাবে বলে, কাকিমা, কুহু তো সংসারের সব দায়িত্ব ঠিকভাবেই পালন করেছে, এখন যদি সে নিজের জন্য একটু স্বপ্ন দেখে তাতে সমস্যা কোথায়? কাকিমা বিরক্ত হয়ে বলেন, আজকালকার ছেলেরা বউয়ের কথায় এত চলে যে নিজের পরিবারকেও ভুলে যায়। অয়ন এবার একটু কঠিন গলায় বলে, পরিবারকে ভালোবাসি তাই তো চাই বাড়ির মানুষগুলো নিজেদের সম্মান নিয়ে বাঁচুক। অয়নের এই কথায় সবাই অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কখনো এত স্পষ্টভাবে কারো সামনে প্রতিবাদ করেনি। এদিকে কুহুর চোখে পানি চলে আসে, সে ধীরে ধীরে বলে, আমি শুধু চাই সবাই আমাকে বিশ্বাস করুক। ঠিক তখনই বাড়ির কর্তা অমরেশবাবু সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তিনি সব কথা শুনে ফেলেছিলেন। তিনি সবার সামনে এসে বলেন, কুহু এই বাড়ির সম্মান কমাবে না, বরং বাড়াবে। এই কথা শুনে কাকিমা চুপ হয়ে যান। অমরেশবাবু তখন কুহুর দিকে তাকিয়ে বলেন, মা, নিজের ওপর ভরসা রাখো, যারা তোমাকে থামাতে চাইবে তাদের উত্তর তুমি তোমার কাজ দিয়ে দেবে। কুহু চোখের পানি মুছে মাথা নাড়ে। এরপর সে বাড়ির বড়দের আশীর্বাদ নিতে যায়। প্রথমে শাশুড়ির পায়ে হাত দিতেই তিনি বলেন, সবসময় সত্যি পথে থেকো। তারপর বড় যা ঈশিতা কুহুকে জড়িয়ে ধরে বলে, তুই পারবি। এই ছোট ছোট কথাগুলো কুহুকে আরও সাহসী